আমি আলোর পথে যাব। পাদ্রী লোকটা ডাক দিয়ে বলতেছেন, বাইরে আমার দ্বারা আর এই খ্রিস্টান ধর্মের প্রশংসা করা সম্ভব নয়, আমার দ্বারা আর তাওরীতের প্রশংসা আমি করব না, আমি চলে যাব মদিনা, আমি নবীদের দরবারে যাব, মুহাম্মদের কাছে হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হব। আমার ভাইরা, আবার বন্ধুগণ, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার পাদ্রী একটা দৌড় মারিয়া চলে যাচ্ছে মদিনার দিকে, কিন্তু বাজান অনেক দূরের রাস্তা। এই পাদ্রী আস্তে 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 হাঁটিয়ে হাঁটিয়ে যখন চলিয়ে গেল, আমার ভাইরা অনেক লম্বা কথা আমি সংক্ষেপ করে দিলাম। ইচ্ছা করলে আমার ভাইরা গোটা রাত্র কথাটা বলে শেষ করা যাবে না। এবার পাদ্রী লোকটা কাঁদতে কাঁদতে যাচ্ছেন। ও বাজান রে, মদিনার বাউন্ডারির ভিতর যখন ঢুকে গেছে, মদিনার অলি গলি তো পাদ্রীর আর চিনা নাই। পাদ্রী তো জানে না কোথায় গেলে বিশ্ব নবীকে পাবে, নবীকে দেখা যাবে। এবার পাদ্রী আস্তে করে একটি রাস্তার কর্নারে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, মালিক, তোমার বন্ধুর তালাশে আমি এসেছি, তোমার বন্ধুকে আমাকে মিলাইয়া দাও, আমি তোমার বন্ধুর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আমার বন্ধুগণ, এই পাদ্রী তো জানে না কোন দিকে বিশ্ব নবী শুয়ে আছে, কোন দিকে বিশ্ব নবী আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, হঠাৎ করে পাদ্রী নজর করে দেখতেছে মাথায় বিরাট বড় একটা পাগড়ি বান্ধিয়া, হাতে একটা তসবিহ হাতে নিয়া, চাপাদারি সুন্দর দাড়ি, সুন্দর চেহারা নিয়া ওই পাদ্রীর সামনে দিয়া বিরাট একজন লম্বা মানুষ মাওলা পাকের কালামে, মাওলা পাকের কালেমা জিকির করতে করতে আসে, লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জবানটা খোলেন না বাবা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। দিলটা নরম করে দেন, এখন কান্নার সময়, চোখের পানি পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। লা ইলাহা, লা জোরে লা